নমস্কার। এই মুহূর্তে আমি লিখতে বসেছি, আর আমার হাত কাঁপছে। আমার শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। আমার বুকের ভেতর আগুন জ্বলছে। আমার গলা শুকিয়ে যাচ্ছে। আমার চোখের সামনে অন্ধকার নেমে আসছে। কারণ স্বয়ং শনিদেব আজ রাতে স্বপ্নে ডেকে পাঠিয়েছেন। তিনি তাঁর হাতে শূল নিয়ে দাঁড়িয়েছিলেন। তাঁর চোখে আগুন। তাঁর গলায় গর্জন। তিনি বললেন, যা, মেষ রাশির আমার ভক্তদের কাছে যা। তাদের বল, বিশ্বাসঘাতকুমার পাশেই। 4 জুলাই তাদের জীবনের সবথেকে বড় পরীক্ষা। আজ শেষবার আমি সতর্ক করছি। এরপর আর কিছু করার থাকবে না। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে প্রভু? এমন কি হতে চলেছে যে আপনি নিজে এসে আমাকে সাবধান করতে হল? শনিদেব বললেন, আজ রাতে আমি আমার দৃষ্টি মেষ রাশির উপর রাখব। যারা ভালো কর্ম করেছে তাদের আমি পুরস্কৃত করব। যারা খারাপ কর্ম করেছে তাদের আমি শাস্তি দেব। আর এই শাস্তি এতটাই ভয়ঙ্কর হবে যে তাদের ঘুম উড়ে যাবে। তাদের জীবন বদলে যাবে। তাদের সবকিছু কেড়ে নেব আমি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি বললাম, প্রভু, আমি তো সাধারণ মানুষ। আমি কিভাবে এত বড় বার্তা পৌঁছাব? শনিদেব বললেন, তুমি আমার ভক্ত। তুমি আমার নাম নাও। তুমি আমার মন্ত্র জপ করো। তাই তোমাকে পাঠিয়েছি। যাও, আমার ভক্তদের বাঁচাও। আমি সরাসরি বলছি, আজ কোনো ভনিতা নেই। কোনো অলংকার নেই। কোনো ফিলার নেই। শুধু সত্যি। শুধু বাস্তব। শুধু শনিদেবের সেই ভয়ঙ্কর বার্তা যা তিনি স্বয়ং আমার কানে ফু দিয়ে গেছেন আজ রাতে। 3বার বলেছেন। 3বার সাবধান করেছেন। 3বার বলেছেন, যা, আগে যা। আমার ভক্তদের বাঁচা। সময় আর বেশি নেই। আপনি কি জানেন 4 জুলাই, শনিবার, এই দিনটা মেষ রাশির জন্য কি নিয়ে আসতে চলেছে? না। আপনি জানেন না। কারণ এই তথ্য গোপন রাখা হয়েছিল। জ্যোতিষশাস্ত্রের যে গভীরতম স্তরে এই সত্য লুকিয়ে আছে, সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। হাজার হাজার বছর ধরে এই জ্ঞান গোপনে রাখা হয়েছে। শুধু সিদ্ধ পুরুষরা জানতেন। শুধু তপস্বীরা জানতেন। শুধু শনিদেবের প্রকৃত ভক্তরা জানতেন। কিন্তু আজ আমি সেই গোপন কথা ভেঙে বলছি। কারণ শনিদেব স্বয়ং আদেশ দিয়েছেন। আর তাঁর আদেশ অমান্য করার সাহস আমার নেই। জ্যোতিষশাস্ত্র বলে 4 জুলাই শনিদেবের দিন, শনিবার। এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনিদেব যখন শনিবারে নিজের রাশির উপর দৃষ্টি দেন, তখন তার প্রভাব অত্যন্ত প্রবল হয়। আর মেষ রাশি সেই রাশিগুলোর মধ্যে সবথেকে বেশি প্রভাবিত হবে। কারণ মেষ রাশি অগ্নি রাশি। আর শনি যখন অগ্নি রাশির উপর দৃষ্টি দেন, তখন সেই অগ্নি যদি অনিয়ন্ত্রিত হয়, তাহলে তা আপনার চারপাশের সবকিছু পুড়িয়ে দেবে। আপনার ঘর পোড়াবে। আপনার সম্পর্ক পোড়াবে। আপনার অর্থ পোড়াবে। আমি আগেই বলেছি, মেষ রাশি মানেই অগ্নি। মানেই যোদ্ধা। মানেই এগিয়ে যাওয়া। কিন্তু 4 জুলাই থেকে শুরু হচ্ছে সেই সময় যখন আপনার অগ্নি যদি অনিয়ন্ত্রিত হয়, তাহলে তা আপনার চারপাশের সবকিছু পুড়িয়ে দেবে। আর এই পোড়ানোর পিছনে থাকবে আপনার বিশ্বাসঘাত করা। যারা আপনার মুখের ওপর হাসে, তারা আপনার পিঠে ছুরি বসানোর জন্য প্রস্তুত। যারা আপনার সফলতা দেখে জ্বলে, তারা আপনার ধ্বংসের পরিকল্পনা বাস্তবায়িত করবে। আমি এখন সবথেকে বড় টুইস্টটা বলছি, যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। আপনি যে মানুষটাকে সবথেকে বেশি বিশ্বাস করেন, সে আসলে আপনার সবথেকে বড় বিশ্বাসঘাতক। আপনার ব্যবসায়িক অংশীদার, আপনার সহকর্মী, এমনকি আপনার আত্মীয়, তারা আপনার বিরুদ্ধে পরিকল্পনা করছে। আর সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে 4 জুলাই। জ্যোতিষশাস্ত্র বলে, যখন শনি নিজের দিনে শুক্রের সাথে সংযোগ তৈরি করে, তখন বিশ্বাসঘাতকরা সক্রিয় হয়ে ওঠে। তারা আপনার অর্থ লুট করবে। আপনার ব্যবসা ধ্বংস করবে। আপনার সম্পর্ক ভাঙবে। আপনার মানসম্মান নষ্ট করবে। আপনার ক্যারিয়ার শেষ করবে। আপনার জীবন নরক বানিয়ে দেবে। আমি আপনাকে একটি ঘটনা বলি। আমার কাছে এক মেষ রাশির যুবক এসেছিলেন। তিনি ছিলেন একজন উদীয়মান ব্যবসায়ী। তাঁর ব্যবসা ভালো যাচ্ছিল।
তাঁর আত্মবিশ্বাস ছিল আকাশছোঁয়া। আমি যখন তাঁকে দেখলাম, তখন তাঁর কুণ্ডলিতে আমি এক ভয়ঙ্কর যোগ দেখতে পেলাম। আমি তাঁকে বললাম, বাবা, সাবধান। ৪ঠা জুলাই আপনার বিশ্বাসঘাতকরা সক্রিয় হবে। আপনার অর্থ লুট হবে। আপনার ব্যবসা ধ্বংস হবে। তিনি হেসেছিলেন। তিনি বলেছিলেন, গুরুজি, আমার কোনো বিশ্বাসঘাতক নেই। আমার সবাই বন্ধু। আমার ব্যবসা ভালো যাচ্ছে। আপনি ভুল করছেন। ৪ঠা জুলাই তাঁর জীবনের সবথেকে বড় বিপদ এসেছিল। তাঁর সবথেকে কাছের বন্ধু, যাকে তিনি অন্ধভাবে বিশ্বাস করতেন, সে তাঁর সব টাকা লুট করে নিয়ে গেছে। তাঁর ব্যবসা ধ্বংস হয়ে গেছে। তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে গেছে। তাঁর সন্তানরা স্কুলে যেতে পারে না। তিনি যখন আমার কাছে ফিরে আসেন, তখন তাঁর চোখে জল। তাঁর কণ্ঠে কান্না। তাঁর শরীরে কম্পন। তিনি বললেন, গুরুজি, আমি আপনার কথা শুনিনি। আমি ভুল করেছি। আমি কি করব? আমি তাঁকে বললাম, আমি তোমাকে সাবধান করেছিলাম। তুমি শোননি। কিন্তু এখনো সময় আছে। শনিদেব এখনও তোমাকে রক্ষা করতে পারেন। শুধু তাঁর নাম নাও। শুধু তাঁর মন্ত্র জপ করো। সেই যুবক আজ শনিদেবের সবথেকে বড় ভক্ত। তিনি প্রতিদিন সকালে এবং রাতে শনিদেবের মন্ত্র জপ করেন। তাঁর ব্যবসা ফিরে এসেছে। তাঁর স্ত্রী ফিরে এসেছেন। তাঁর সন্তানরা আবার স্কুলে যাচ্ছে। তিনি এখন সুখী। আপনি কি সেই যুবকের মতো হতে চান? আপনি কি চান যে আপনার বিশ্বাসঘাত করা আপনার জীবন ধ্বংস করুক? আপনি কি চান যে আপনার অর্থ লুট হোক? আপনার সম্পর্ক ভাঙুক? আপনার মানসম্মান নষ্ট হোক? নাকি আপনি চান যে আপনি সাবধান হন? আপনি চান যে আপনি শনিদেবের নাম নেন? আপনি চান যে আপনি তাঁর মন্ত্র জপ করেন? আপনি চান যে আপনি তাঁর ভক্ত হন? আপনি চান যে তিনি আপনার রক্ষাকর্তা হন? শনিদেব সময়মতো আপনাকে সাবধান করে দিয়েছেন। তিনি আপনাকে ৪ঠা জুলাইয়ের আগেই ডেকে পাঠিয়েছেন। তিনি আপনাকে বলেছেন, সাবধান। সময় এখনও আছে। এখনও আপনি নিজের ভাগ্য বদলাতে পারেন। এখনও আপনার বিশ্বাসঘাতকদের পরাজিত করতে পারেন। এখনও আপনার অর্থ রক্ষা করতে পারেন। এখনও আপনার সম্পর্ক বাঁচাতে পারেন। এখনও আপনার জীবন বদলাতে পারেন। মেষ রাশির জাতকদের জন্য জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, ৪ঠা জুলাই অর্থনৈতিক সমস্যা বাড়তে পারে। ব্যবসায় সমস্যা ও খরচ বৃদ্ধি পাবে। কাজের চাপ বাড়বে। অতিরিক্ত অর্থলাভের আশায় সমস্যা তৈরি হতে পারে। ছোটখাটো শারীরিক ভোগান্তিও থাকতে পারে। কিন্তু এই সব কিছুর মাঝেও একটি সুযোগ আছে। শনিদেবের কৃপায় আপনি যদি সঠিক পথে হাঁটেন, তাহলে আপনার বিশ্বাসঘাতকরা পরাজিত হবে, আপনার অর্থ ফিরে আসবে, আপনার জীবন বদলে যাবে। শনিদেব হলেন কর্মফল ও ঐশ্বরিক শাস্তিদাতা। তিনি ন্যায়বিচার ও প্রতিশোধের দেবতা। তিনি মানুষের চিন্তা, কথা ও কর্মের উপর নির্ভর করে ফলাফল প্রদান করেন। তিনি দীর্ঘায়ু, দুঃখ, মৃত্যু, বার্ধক্য, শৃঙ্খলা, সীমাবদ্ধতা, দায়িত্ব, বিলম্ব, উচ্চাকাঙ্ক্ষা, নেতৃত্ব, কর্তৃত্ব, নম্রতা, সততা ও অভিজ্ঞতার জন্মগত জ্ঞানের নিয়ামক। তিনি আধ্যাত্মিক তপস্যা, শৃঙ্খলা ও বিবেকপূর্ণ কাজকেও বোঝায়। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি এই সতর্কতা কাজে লাগাবেন? নাকি উপেক্ষা করবেন? আপনি কি শনিদেবের নাম নেবেন? নাকি তাঁর থেকে মুখ ফিরিয়ে নেবেন? আপনি কি তাঁর মন্ত্র জপ করবেন? নাকি চুপ করে বসে থাকবেন? আপনি কি আপনার বিশ্বাসঘাতকদের পরাজিত করবেন? নাকি তাদের জয়ী হতে দেবেন? আপনি কি আপনার অর্থ রক্ষা করবেন? নাকি তা লুট হতে দেবেন? আপনি কি আপনার সম্পর্ক বাঁচাবেন? নাকি তা ভাঙতে দেবেন? আপনি কি আপনার জীবন বদলাবেন? নাকি তা ধ্বংস হতে দেবেন? আমি জানি আপনার উত্তর কি। আমি জানি আপনি সাবধান হবেন। আমি জানি আপনি শনিদেবের নাম নেবেন। আমি জানি আপনি তাঁর মন্ত্র জপ করবেন। আমি জানি আপনি আপনার বিশ্বাসঘাতকদের পরাজিত করবেন। আমি জানি আপনি আপনার অর্থ রক্ষা করবেন। আমি জানি আপনি আপনার সম্পর্ক বাঁচাবেন। আমি জানি আপনি আপনার জীবন বদলাবেন। কারণ আপনি শনিদেবের ভক্ত।
আপনি তাঁর সন্তান। আপনি তাঁর প্রিয়। আমি এখন আপনাকে আরও কিছু বিশেষ প্রতিকার দিচ্ছি। এই প্রতিকারগুলি আপনার বিশ্বাসঘাতকদের পরাজিত করবে, আপনার অর্থ রক্ষা করবে, আপনার সম্পর্কে মধুরতা আনবে, আপনার জীবন বদলে দেবে। এই প্রতিকারগুলি অত্যন্ত গোপন। এই প্রতিকারগুলি সাধকদের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু আজ আমি তা আপনাকে দিচ্ছি, কারণ শনিদেব স্বয়ং আদেশ দিয়েছেন। প্রথম প্রতিকার, 4 জুলাই শনিবার সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন। মাথায় জল দিন। তারপর একটি কালো বা গাঢ় নীল রঙের বস্ত্র পরিধান করুন। কালো রং শনিদেবের প্রিয় রং। কালো রং শনিদেবকে সন্তুষ্ট করে, আর শনিদেব সন্তুষ্ট হলে আপনার বিশ্বাসঘাত করা পরাজিত হয়। দ্বিতীয় প্রতিকার, শনিদেবকে তেল ও কালো তিল অর্পণ করুন। শনিদেব তেল ও কালো তিল পছন্দ করেন। তিনি এই উপকরণগুলিতে সন্তুষ্ট হন। আর যখন শনিদেব সন্তুষ্ট হন, তখন তিনি আপনার সব সমস্যার সমাধান করেন, আপনার সব বাধা দূর করেন, আপনার সব বিশ্বাসঘাতক ধ্বংস করেন। তৃতীয় প্রতিকার, শনিদেবের সামনে একটি প্রদীপ জ্বালান। তেলের প্রদীপ বা ঘিয়ের প্রদীপ, যে কোনোটা হলেই চলে, কিন্তু খেয়াল রাখবেন যেন প্রদীপের আলো আপনার মুখমণ্ডলে না পড়ে। আলো যেন পশ্চিম দিকে পড়ে, কারণ পশ্চিম দিক শনিদেবের দিক। চতুর্থ প্রতিকার, শনিদেবের মন্ত্র জপ করুন। শনিদেবের মন্ত্র জপ করলে তিনি সন্তুষ্ট হন। তিনি আপনার কথা শোনেন। তিনি আপনার ডাক শোনেন। তিনি আপনার প্রার্থনা শোনেন। তিনি আপনার কান্না শোনেন। তিনি আপনার আর্তনাদ শোনেন। তিনি আপনার ব্যথা বুঝতে পারেন। তিনি আপনার কষ্ট বুঝতে পারেন। তিনি আপনার দুঃখ বুঝতে পারেন। তিনি আপনার সব সমস্যার সমাধান করেন। শনিদেবের মন্ত্র, ওঁ শং শনৈশ্চরায় নমঃ। পঞ্চম প্রতিকার, 4 জুলাই কোনো নতুন কাজ শুরু করবেন না। কোনো নতুন চুক্তি স্বাক্ষর করবেন না। কোনো নতুন বিনিয়োগ করবেন না। কোনো নতুন সম্পর্ক শুরু করবেন না। শুধু শনিদেবের নাম নিন। শুধু তাঁর মন্ত্র জপ করুন। শুধু তাঁর ভক্তি করুন। আর সবকিছু শনিদেবের হাতে ছেড়ে দিন। তিনি আপনার জন্য সবথেকে ভালো ব্যবস্থা করবেন। ষষ্ঠ প্রতিকার, 4 জুলাই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। জ্যোতিষশাস্ত্র বলে, এই দিনে গ্রহদের অবস্থান এতটাই ভয়ঙ্কর যে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রভাবিত হবে। আপনি হয়তো ভুল সিদ্ধান্ত নেবেন, ভুল বিনিয়োগ করবেন, ভুল মানুষকে বিশ্বাস করবেন, ভুল পথে হাঁটবেন। আর সেই ভুল সিদ্ধান্তের মূল্য চুকাতে হবে আপনাকেই, আপনার পরিবারকেই, আপনার সন্তানদেরকেই। সপ্তম প্রতিকার, আজ রাতে শনিদেবের নাম জপ করার সময় আপনার বিশ্বাসঘাতকদের কথা ভাবুন। তাঁদের ক্ষমা করুন, কারণ শনিদেব তখনই সন্তুষ্ট হন যখন আপনি আপনার শত্রুদের ক্ষমা করেন। তিনি তখনই আপনার শত্রুদের শাস্তি দেন যখন আপনি নিজে শাস্তি দিতে চান না। তিনি তখনই আপনার রক্ষাকর্তা হন যখন আপনি নিজে রক্ষা চান না। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আপনি যদি শনিদেবের প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা শনিদেবের চরণে আপনার ভক্তির প্রথম স্বীকৃতি। যারা লাইক করবেন, শনিদেব তাদের বিশ্বাসঘাতকদের চিহ্নিত করে দেবেন। তাদের অর্থ ধ্বংস থেকে রক্ষা পাবে। তাদের ব্যবসা বাড়বে। তাদের সম্পর্কে মধুরতা আসবে। তাদের স্বাস্থ্য ভালো থাকবে। তাদের জীবন সুখে ভরে উঠবে। এখানে একটু থামুন। 5 জুলাই থেকে শুরু হচ্ছে আরও বড় পরিবর্তন। 5 জুলাই শুক্র গোচর শুরু করবে সিংহ রাশিতে। সেই পরিবর্তন আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সম্পর্ককে প্রভাবিত করবে। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা দুর্গার কৃপায় আপনার বিশ্বাসঘাতকরা পরাজিত হবে এবং আপনার জীবনে এমন সুখ আসবে যা আপনি কখনো ভাবতে পারেননি। আমি জানি আপনি এখনও বিশ্বাস করছেন না। আপনি ভাবছেন, গুরুজি হয়তো অতিরঞ্জিত করছেন। হয়তো আরও অনেকের জন্য এই ভবিষ্যদ্বাণী, কিন্তু আমি আপনাকে বলছি, আমি যা বলছি তা শনিদেবের সরাসরি আদেশ। তিনি আমাকে বলেননি যে আমি সবাইকে সাবধান করব। তিনি বলেছেন, শুধু মেষ রাশির ভক্তদের।
যারা আমার ভক্ত, যারা আমার নাম নেয়, যারা আমার মন্ত্র জপ করে, শুধু তাদের সাবধান কর। আপনি কি শনিদেবের ভক্ত? আপনি কি তাঁর নাম নেন? আপনি কি তাঁর মন্ত্র জপ করেন? যদি হ্যাঁ হয়, তাহলে এই সতর্কতা আপনার জন্য। যদি না হয়, তাহলেও এই সতর্কতা আপনার জন্য, কারণ শনিদেব সকলের। তিনি সবার মঙ্গল চান। তিনি চান না যে তাঁর কোনো ভক্ত বিপদে পড়ুক। তিনি চান না যে তাঁর কোনো সন্তান ক্ষতিগ্রস্ত হোক। তিনি চান না যে তাঁর কোনো প্রিয়জনের ঘুম উড়ে যাক। এখন আমি আপনাকে শনিদেবের বিশেষ মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র 4 জুলাইয়ের জন্য আপনার সুরক্ষা কবচ। এই মন্ত্র জপ করলে আপনার বিশ্বাসঘাতকরা পরাজিত হবে। আপনার অর্থ সুরক্ষিত থাকবে। আপনার সম্পর্কে মধুরতা আসবে। আপনার জীবন বদলে যাবে। এই মন্ত্র অত্যন্ত গোপন। এই মন্ত্র সাধকদের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু আজ আমি তা আপনাকে দিচ্ছি। কারণ শনিদেব স্বয়ং আদেশ দিয়েছেন। শনিদেবের মন্ত্র ও সং শনৈশ্চরায় নমঃ। আরেকটি মন্ত্র ও প্রাং প্রিং প্রোং স শনৈশ্চরায় নমঃ। এই মন্ত্র আজ রাতে 108 বার জপ করুন। পূর্ণ বিশ্বাসে জপ করুন। শনিদেব স্বয়ং আপনার রক্ষাকর্তা হবেন। তিনি আপনার বিশ্বাসঘাতকদের ধ্বংস করবেন। আপনার অর্থ সুরক্ষিত করবেন। আপনার জীবন বদলে দেবেন। এখনই কমেন্টে লিখুন, জয় শনিদেব। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শনিদেবের শক্তি জাগ্রত হবে। আর শনিদেবের শক্তি জাগ্রত হলে আপনার বিশ্বাসঘাতকরা পরাজিত হবে। আপনার অর্থ সুরক্ষিত থাকবে। আপনার সম্পর্কে মধুরতা আসবে। আপনার জীবন বদলে যাবে। আমি আরেকটি গল্প বলি। একবার এক মেষ রাশির মহিলা আমার কাছে এসেছিলেন। তিনি একজন শিক্ষিকা। তিনি বললেন, গুরুজি, আমার অফিসে একজন সহকর্মী আছে। সে আমার খুব ভালো বন্ধু। কিন্তু আমি তাকে সন্দেহ করি। আমার মনে হয় সে আমার বিরুদ্ধে কিছু করছে। আমি তাঁর কুণ্ডলী দেখলাম। দেখলাম যে তাঁর রাশিতে বিশ্বাসঘাতকের প্রভাব প্রবল। আমি তাঁকে বললাম, মা, সাবধান। 4 জুলাই আপনার সেই বন্ধু আপনার বিরুদ্ধে কিছু করবে। তিনি বললেন, গুরুজি, আমি সাবধান থাকব। তিনি সেই দিন থেকেই শনিদেবের মন্ত্রজপ শুরু করলেন। 4 জুলাই তাঁর সেই বন্ধু তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করল। কিন্তু শনিদেবের কৃপায় তিনি সেই অভিযোগ থেকে বেঁচে গেলেন। তাঁর চাকরি বাঁচল। তাঁর মানসম্মান বাঁচল। তিনি আজও শনিদেবের ভক্তি করেন। আপনি কি সেই মহিলার মতো হতে চান? আপনি কি চান যে শনিদেব আপনাকে রক্ষা করুন? আপনি কি চান যে আপনার বিশ্বাসঘাতকরা পরাজিত হোক? আপনি কি চান যে আপনার চাকরি বাঁচুক? আপনার মানসম্মান বাঁচুক? আপনার জীবন বাঁচুক? যদি হ্যাঁ হয়, তাহলে আজ রাতেই শুরু করুন। আজ রাতেই শনিদেবের মন্ত্র জপ করুন। আজ রাতেই শনিদেবকে স্মরণ করুন। আমি শেষবারের মতো বলছি, 4 জুলাই 2026, শনিবার, এই দিনটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে আপনি যা করবেন, যা বলবেন, যা ভাববেন, সবকিছু আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। শনিদেব আপনার দিকে তাকিয়ে আছেন। তিনি দেখতে চান আপনি কতটা সাবধান, কতটা বিশ্বাসী, কতটা ভক্ত। আপনি যদি তাঁর প্রতি আপনার ভক্তি প্রমাণ করতে পারেন, তাহলে তিনি আপনার সমস্ত বিশ্বাসঘাতককে ধ্বংস করবেন। আপনার অর্থ রক্ষা করবেন। আপনার জীবনকে নতুন দিশা দেবেন। মেষ রাশির জাতকদের জন্য জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, 4 জুলাই অর্থনৈতিক সমস্যা বাড়তে পারে। কিন্তু শনিদেবের কৃপায় আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আপনার বিশ্বাসঘাতকরা পরাজিত হবে। আপনার অর্থ ফিরে আসবে। আপনার সম্পর্কে মধুরতা আসবে। আপনার জীবন সুখে ভরে উঠবে। শনিদেব আপনার মঙ্গল করুক। আপনার বিশ্বাসঘাতক ধ্বংস হোক। আপনার অর্থ সুরক্ষিত থাকুক। আপনার সম্পর্কে মধুরতা আসুক। আপনার জীবন সুখে ভরে উঠুক। আপনার প্রতিটি স্বপ্ন পূরণ হোক। আপনার প্রতিটি ইচ্ছা পূর্ণ হোক। জয় শনিদেব। জয় বজরংবলী। হর হর মহাদেব। শেষ সতর্কতা, আমি যা বলেছি তা কেবল কথার ফুলঝুরি নয়। এটি গ্রহদের স্পষ্ট ইঙ্গিত। এটি শনিদেবের সরাসরি বার্তা।
এটি আপনার আত্মার সঙ্গে বিশ্বজগতের গভীর সংলাপ। 4ঠা জুলাই যখন সূর্য উদিত হবে তখন পৃথিবী আলোর গর্ভে চলে যাবে। কিন্তু সেই আলোর ভেতর লুকিয়ে থাকবে আপনার ভবিষ্যৎ। আপনার হাতে এই মুহূর্তে সেই চাবি, যা দিয়ে আপনি অন্ধকারকে আলো পরিণত করতে পারেন। তা করবেন কি? নাকি চুপ করে বসে থাকবেন? সিদ্ধান্ত আপনার। সময় কিন্তু শেষ হয়ে আসছে।